আসসালামু আলাইকুম। আজকে আমি এই টিউটোরিয়ালে দেখাবো কিভাবে আপনি এরকম ইউএইচ গ্রিড লোগো ডিজাইন ক্রিয়েট করতে পারবেন অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে খুবই সহজে। তো চলুন দেরি না করে শুরু করা যাক। প্রথমে আমরা ফাইল থেকে নিউ একটা ডকুমেন্ট ক্রিয়েট করে নেব। আমি 1000 বা 1000 পিক্সেল একটা ডকুমেন্ট ক্রিয়েট করে নিলাম। তারপর প্রথমে আমরা ফিল কালারটাকে নন করে দেব এবং স্টক পয়েন্টটা 1 আছে, আমি 2 করে নিলাম। এবং আপনারা অবশ্যই ভিউ থেকে দেখে নেবেন আপনাদের স্মার্ট গাইডটা যেন অন থাকে। তারপর আমরা রেক্টেঙ্গেল টুল নেব। রেক্টেঙ্গেল টুলটা নেওয়ার পর শিফট প্রেস করে এরকমভাবে একটা রেক্টেঙ্গেল আর্ট করব। তারপর এটাকে অ্যালাইন করব, হরিজন্টাল অ্যালাইন সেন্টার এবং ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার। তারপর অবজেক্টে যাব, রেক্টেঙ্গেলটা সিলেক্ট থাকা অবস্থায় অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে স্প্লিট ইনটু গ্রিডে যাব। এখানে 10টা রোস নেব এবং 10টা কলামস নেব। আপনারা কিন্তু প্রিভিউতে টিক চিহ্ন দিয়ে দেখে নিতে পারবেন যে কিরকম দেখা যাচ্ছে। তারপর ওকে। এখন যেটা করব, আমরা ইলিপস টুল নেব। ইলিপস টুলটা নেওয়ার পর আমরা মিডল পয়েন্ট থেকে অল্ট এবং শিফট প্রেস করে একটা ইলিপস আর্ট করব, এরকম ভাবে যাতে চারপাশে ইন্টারসেক্ট হয়। তারপরে এই ইলিপসটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা এডিটে যাব। এডিট থেকে কপি করব এবং আবার এডিটে যাব। এবার এডিট থেকে পেস্ট ইন ফ্রন্ট করব। এখন এটাকে ট্রান্সফর্ম করে একটু বড় করে নেব। অল্ট এবং শিফট প্রেস করে এবার আমরা ট্রান্সফর্ম করে এটাকে এরকমভাবে বড় করে নেব। তারপর আবার সেম এডিটে যাব। এডিট থেকে কপি করব, পেস্ট ইন ফ্রন্ট করব। আবার অল্ট এবং শিফট প্রেস করে ট্রান্সফর্ম ট্রান্সফর্ম করে বড় করে নেব এরকম। আবার এডিটে যাব, এডিট থেকে কপি করব এবং এডিটে যে পেস্ট ইন ফ্রন্ট করে দেব। দেন আমরা আবার অল্ট এবং শিফট প্রেস করে এটাকে ট্রান্সফর্ম করে এরকম বড় করে নেব। ওকে, এখন আমরা সিলেকশন টুল নেব। সিলেকশন টুলটা নেওয়ার পর অল সিলেক্ট করব। অল সিলেক্ট করার পর আমরা শেপ বিল্ডার টুলটা নেব। শেপ বিল্ডার টুলটা নেওয়ার পর আমরা ফিল কালারটাতে আমরা লোগোতে যেই কালারটা দেবো সেই কালারটা সিলেক্ট করব। তারপর মাউসের লেফট বাটন একটা ক্লিক করব। এখন কিন্তু আমরা লোগোর জন্য শেপটাকে মার্জ করতে পারবো শেপ বিল্ডার টুলের মাধ্যমে। তো আমাকে ফলো করবেন আমি কিভাবে শেপটাকে মার্জ করতেছি। ওকে, আমাদের ইউ শেপটা কমপ্লিট। এখন আমরা এই শেপটাকে মার্জ করব। ওকে, এখন আমরা এখানে ওকে আমাদের শেপগুলোকে মার্জ করা কমপ্লিট। এখন আমরা সিলেকশন টুল নেব, আমাদের শুধু লোগোর শেপগুলোকে সিলেক্ট করব। আমি ফার্স্ট শেপটা সিলেক্ট করলাম। এখন সেকেন্ড লোগো শেপটা সিলেক্ট করার জন্য শিফট প্রেস করে এটাও সিলেক্ট করলাম। এখন মাউসের রাইট বাটনে ক্লিক করে আমি কাট করে নিলাম। এখন অল সিলেক্ট করে অপ্রয়োজন এগুলোকে আমরা ডিলিট করে দেব। এখন মাউসের রাইট বাটনে ক্লিক করে পেস্ট করে দেব আমাদের লোগোটাকে। এখন লোগোতে দেখতে পাচ্ছেন যে আমাদের স্টক কালারটা অন আছে, তো আমরা স্টক কালারটাকে নন করে দেব। এখন অল সিলেক্ট থাকা অবস্থায় আমরা ডাইরেক্ট সিলেকশন টুলটা নেব। ডাইরেক্ট সিলেকশন টুলটা নেওয়ার পর দেখতে পাচ্ছেন যে আমাদের এরকম সাদা সাদা পয়েন্ট অ্যাড হয়েছে কিছু। তো যে কোনো একটা পয়েন্টকে উপর থেকে সিলেক্ট করব এবং সিলেক্ট করে ড্রাগ করে আমরা ভিতরের দিকে নিয়ে নেব, তাহলে কিন্তু এরকম রাউন্ড কর্নার হয়ে যাবে। তো ওকে, আমাদের লোগোর কাজ শেষ। তো এই ছিল আজকের টিউটোরিয়াল।